হোয়াটসঅ্যাপে যে নতুন আপডেটটা এসেছে খুবই প্রয়োজনীয়। তো চলুন সেটা দেখে নেই। আপনি হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন, ওপেন করার পর যে কোনো একটা চ্যাট আপনি ওপেন করে নিলেন। এবারে দেখুন এই যে নিচে মেসেজের পাশে এই জায়গাটায় যখন আপনি ক্লিক করবেন, এখানে তো অনেক রকম অপশান পাই। তো আপনি ডকুমেন্টের এখানে যখন ক্লিক করবেন একটা নতুন অপশান আপনি জানেন হয়তো যে স্ক্যান ডকুমেন্ট, কিন্তু জিনিসটা কি এবং সেটা কিভাবে কাজ করে। দেখুন আমরা তো বিভিন্ন জায়গায় ছবি টবি পাঠাই বা বিভিন্ন লেখাও পাঠাই অনেক সময়, কিন্তু যদি আমরা ছবি তুলে পাঠাই অনেক ক্ষেত্রে সেই ছবিটার কোয়ালিটি এবং সেটার বিভিন্ন রকম সমস্যা হয়। এবং আপনি যদি সেটাকে পিডিএফ করে পাঠান বা একটা ডকুমেন্ট হিসেবে পাঠান, স্ক্যান করে পাঠান, সেটা কিন্তু অনেক বেটার কোয়ালিটির হয়। চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই। তো নতুন এই অপশানটা কিন্তু আগে আইফোনে ছিল হোয়াটসঅ্যাপের, সেটা এখন অ্যান্ড্রয়েডেও দিয়ে দিয়েছে। আপনি যদি না এসে থাকে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন, অবশ্যই চলে আসবে। এবারে চলুন দেখে নেই কাজটা কিভাবে করতে হয়। তো আপনি এই যে স্ক্যান ডকুমেন্ট এখানটায় ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন এখানে দুটো অপশান আপনি পাবেন, একটা হচ্ছে অটো ক্যাপচার, একটা হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়াল বলতে যেটা আপনি নিজের ইচ্ছা মতো যে কোন জায়গাটা আপনি নিতে চান সেটা, আর অটো মানে অটোমেটিক এরকমভাবে ধরে রাখলে ক্যাপচার হয়ে যাবে। তো আমি ম্যানুয়ালে করে দেখাচ্ছি, তারপরে অটো আপনি তো ধরলেই হয়ে যাবে। তো এখান থেকে আমি এই ছবিটা তুললাম, তোলার পর একটু সময় নেবে এবং এখানে যে ছবিটা আসলো সেটাকে এবার আপনি কিন্তু মডিফাই করতে পারেন। কিভাবে করবেন, নিচে দেখুন ক্রপ অ্যান্ড রোটেট রয়েছে, এই জায়গাটা এসে আপনি চাইলে এটাকে একটু নিজের সুবিধা মতো সিলেক্ট করতে পারেন যে অংশটুকু আপনি চান এবং তারপরে কি করতে পারেন অ্যাপ্লাই করে দিলেন, এখানে আসলো। তারপরে দেখুন এখানে ফিল্টার লাগানো আছে, লাগানোর অপশান রয়েছে, আপনি এখান থেকে কালার বিভিন্ন রকম চেঞ্জ করতে পারেন। এখানে বিভিন্ন রকম অপশান আছে, সেগুলো আপনি আপনার সুবিধা মতো করে নিলেন বা অটোতে আপনি করে দেখতে পারেন যে যদি ভালো লাগে। তারপরে আপনি করতে পারেন কি অ্যাপ্লাই, এটাকে নর্মালও করে দিতে পারেন, নান করে। তারপরে যেটাই আপনি সিলেক্ট করলেন অ্যাপ্লাই করে দেবেন, অ্যাপ্লাই করলে এখানে চলে আসবে। এরপরে দেখুন আপনি ক্লিন করতে পারেন, এখানে রিটেক করতে পারেন, অর্থাৎ আবার একবার টেক নিতে পারেন, কিংবা আপনি চাইলে এটাকে ডিলিট করে দিয়ে আবার নতুনভাবে শুরু করতে পারেন। যখন আপনার কাজটা হয়ে গেল আপনি এখানে ডান করে দেবেন। ডান করলে দেখুন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবং রেডি হয়ে যাওয়ার পর আপনি যখনই এখানে সেন্ড করবেন দেখুন এই যে পিডিএফ হিসাবে আপনার চলে গেল, যাকে আপনি পাঠাতে চাইছিলেন। খুব ইজি প্রসেস, যেখানে আপনাকে জাস্ট একটা ছবি তুলে স্ক্যান করে সুন্দর একটা অপশানের মাধ্যমে পিডিএফ করে আপনি কিন্তু পাঠাতে পারলেন এবং স্বচ্ছ এবং পারফেক্ট ওয়েতে, যেটা একদম প্রফেশনাল লাগে। তো টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।